মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটা এবং কলিং ভিসা সংক্রান্ত 29 মার্চ 2026 পর্যন্ত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিচে দেওয়া হল। আবেদনের সময়সীমা বাতিল। সর্বশেষ পরিবর্তন। সবচেয়ে বড় আপডেট হল মালয়েশিয়া সরকার আগে ঘোষিত 31 মার্চ 2026-এর ডেডলাইন বা সময়সীমা বাতিল করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় KDN গত 6 মার্চ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে নিয়োগকর্তারা এখন কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই বিদেশি কর্মীর কোটার জন্য আবেদন করতে পারবেন, তবে এই প্রক্রিয়াটি সরকারের চলমান নীতিমালার ওপর নির্ভরশীল থাকবে। 2. অনুমোদিত খাতসমূহ। বর্তমানে নির্দিষ্ট কিছু খাতে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। কৃষি, বাগান ও খনি এই 3 খাতের সকল উপখাতে আবেদন করা যাচ্ছে। নির্মাণ খাত শুধুমাত্র সরকারি প্রকল্পের সাথে যুক্ত নির্মাণ কাজের জন্য কর্মী নেওয়া হচ্ছে। উৎপাদন খাত MIDA অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্পের আওতায় কর্মী নিয়োগ সম্ভব। সেবা খাত কুটির শিল্প বা নির্দিষ্ট কিছু উপখাতে সীমিত পরিসরে অনুমোদনের সুযোগ রয়েছে। 3. নিয়োগের নতুন নিয়ম। এজেন্সির ভূমিকা। ব্যক্তিগত নিয়োগকর্তা বা সাধারণ এজেন্টরা সরাসরি আবেদন করতে পারবেন না। এবার শুধুমাত্র সংশ্লিষ্ট খাতের নিবন্ধিত ও অনুমোদিত এজেন্সিগুলোই আবেদন জমা দিতে পারবে। যাচাই প্রক্রিয়া। আবেদনগুলো প্রথমে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি যাচাই করবে এবং পরবর্তীতে যৌথ কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে। 4. ভবিষ্যৎ পরিকল্পনা। 13তম মালয়েশিয়া পরিকল্পনা। 2026 সালের প্রথম বা দ্বিতীয় প্রান্তিক থেকে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মীর সংখ্যা দেশের মোট শ্রমশক্তির 10% মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করছে। এর অর্থ হল আগামী মাসগুলোতে নিয়োগ প্রক্রিয়া আরও কঠোর ও নিয়ন্ত্রিত হতে পারে। 5. বেতন ও ভিসা সংক্রান্ত পরিবর্তন। আগামী 1 জুন 2026 থেকে প্রফেশনাল কর্মীদের এমপ্লয়মেন্ট পাস ক্ষেত্রে ন্যূনতম বেতনের নতুন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। সাধারণ কলিং ভিসার ক্ষেত্রেও ডিজিটাল প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সতর্কতা। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারিভাবে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ করুন এবং কোনো ব্যক্তিগত লেনদেনের আগে ভিসার সঠিকতা যাচাই করে নিন।